সম্মানিত দর্শক, আপনারা জানলে খুশি হবেন যে বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ ক্রুরা একটি ক্লাব গঠন করেছে, অটোমোবাইল ক্লাব। যে ক্লাবটির নাম হচ্ছে topdrivebd.com এবং এই ক্লাবটি থেকে গত 21শে ফেব্রুয়ারিতে তারা একটি র্যালি আয়োজন করে, যে র্যালিটি হচ্ছে আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমরা সাধুবাদ জানাই এই কনিষ্ঠ ক্লাব ক্রুদেরকে এবং তাদের এই আয়োজনে সাড়া দিয়েছে বাংলাদেশের সব কাস্টমাইজ গাড়িগুলো। চলুন ঘুরে আসি সেই কার র্যালি থেকে। মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার বাস্তবায়নের জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে নিহত সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে topdrivebd.com আয়োজন করেন 21শে কার র্যালি। বয়সে একেবারেই তরুণ এমন কিছু ক্রু মেম্বারদের নিয়ে গঠন করা হয় topdrivebd.com নামের অটোমোবাইলস ক্লাব। ক্লাবটি কার র্যালি, কার রেসেস, মিটস, মোটর শো সহ বিভিন্ন জনসচেতনামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এই কার র্যালিটি গত 21শে ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির রাইফেল স্কোয়ারের সামনে থেকে শুরু হয়ে সারিবদ্ধভাবে মহাখালী ফ্লাইওভার হয়ে বনানী গিয়ে শেষ হয় র্যালিটি। সুদৃশ্য কার র্যালিতে টয়োটা সেলিকা, মাজদা RX-8, মিৎসুবিশি লেন্সার, টয়োটা গ্লেনজা, হোন্ডা ইন্ট্রেগা, হোন্ডা ক্রসরোড, টয়োটা ক্লুগার সহ প্রায় 50টিরও বেশি লাক্সারিয়াস ভেহিকেল অংশগ্রহণ করে। আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই উপলক্ষে topdriveBangladesh.com একটি অটোমোটিভ ওয়েবসাইট, যে ইয়াং জেনারেশনের প্রতি মাতৃভাষা দিবসটা কি এটা পুরোপুরি ছড়িয়ে দিতে যাচ্ছে। তো এটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের যে একটা অবদান রেখে গেছে, এই জন্য আমাদের ইয়র জেনারেশনকে, যুব সমাজকে এটার ভাষা শহীদদের প্রতি আরও শ্রদ্ধা এবং ভাষার প্রতি যে একটা ভালোবাসা, এটা তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। topdrivebd.com একটি অটোমোটিভ ওয়েবসাইট। আমাদের সবসময় চিন্তা ভাবনা থাকে যে অটোমোটিভ রিলেটিভ বিভিন্ন অনুষ্ঠান করার, আর আমরা সবসময় চেষ্টা করি যে মানুষকে এন্টারটেইন করার। আজকে ভাষা দিবস উপলক্ষে আমরা একটি র্যালি রাখছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। মাতৃভাষার প্রতি আমাদের ইয়াংস্টারদের পক্ষ থেকে আমাদের ওয়েতে আমরা একটা সম্মান বা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ওয়েতে, যাতে আমরা ইয়াংস্টাররা যেভাবে আমাদের নিজেদেরকে তুলে ধরতে পারি ওইভাবে আমরা শো করতেছি।